হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মাউন্টেন এবং অ্যাডভেঞ্চার টি-শার্ট ডিজাইন করে দেখাবো। এই টি-শার্ট ডিজাইনটি করার জন্য আমি কিছু এলিমেন্ট নিয়েছি, এটিকে কাস্টমাইজ করে একটি সুন্দর রূপ দেব এবং সুপরিচিত বেভাস রেগুলার একটি ফন্ট নিয়েছি। এই দুইটি কালার সমন্বয় করে একটি ডিজাইন করব। এখানে কালার কোডটি দিয়ে দেওয়া হয়েছে। হার্ডবোর্ড সাইজটি নিয়েছি 16 ইঞ্চি বাই 14 ইঞ্চি। কালার মোড নিয়েছে CMYK, হাই রেগুলেশন 300 PPI। তাহলে বন্ধুরা, ডিজাইনটি করার জন্য আমরা ব্ল্যাক হার্ডবোর্ড নিব। সেজন্য ম্যানুয়ালি একটি ব্ল্যাক হার্ডবোর্ড তৈরি করে নেই। ব্ল্যাক কালার করে দিয়ে ওকে, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো। যেহেতু ব্ল্যাক কালার টি শার্টের উপরে প্লেস করব, সেজন্য ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিলে টি শার্ট ডিজাইনটি করলে ডিজাইনটি ফুটে ভালো, কালার কম্বিনেশনটাই খুব সুন্দর আসে। ওকে, তাহলে আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটি একটু মডিফাই করে নিই। ওকে, আমরা এখন শর্টকাট ইউজ করলে বুঝতে পারবেন আপনারা, একটি শর্টকাট সফটওয়্যার ইউজ করেছি। অল্টার চেপে ধরলাম, এখানে অল্টার লেখা আসছে, এখানে ছেড়ে দিই। অল্টার চেপে ধরে একটা একটা করে কপি করে নিলাম। এখন এই কালারগুলোকে সেম কালার করে দেব। এটাকে আনগ্রুপ অবস্থায় আছে, এটাকে ধরলাম, কালারটাকে নিয়ে নিলাম। আমরা এই গাছটাকে এই পাহাড়ে কিছু সুন্দরভাবে প্লেস করব। তার আগে আমরা নিচে গাছের মূলটাকে কেটে দিলাম। দেন এটাকে একটু বড় করে নেব। একটু টান দিলে বড় হয়ে যাবে, শিপ চেপে ধরে টান দিলে সমান দূরত্ব বড় হবে। ওকে, বড় হয়েছে। এটাকে ছোট করব। ছোট করে এখানে একটা প্রেস করলাম, তাই কন্ট্রোল X দিয়ে ফন্টে নিয়ে আসলাম। ঠিক আছে, একটু লম্বা করে দিলাম। আরেকটা প্লেস করলাম একটু ছোট ভাবে। ওকে, এখানে আরেকটা প্লেস করব। ওকে, এখানে একটা প্লেস করে দিলাম, একটি ছোট করে প্লেস করে দিলাম। ঠিক আছে, এখন আমরা মানুষটাকে প্লেস করব। মানুষটাকে ছোট করে নিলাম, এই বরাবর রেখে টেক্সট দিয়ে ফন্টে নিয়ে নিলাম, বড় করে দিলাম। ঠিক আছে, আমার মনে হচ্ছে ঠিক আছে। এভাবে রেখে আমরা এই কাজ করতে সবগুলো ধরে সিলেক্ট করব, তারপরে এখানে ডিভাইডেড করে দেব, ডিভাইডেড। ওকে, এখন একটু আনগ্রুপ করতে হবে। এখন ব্ল্যাক কালারকে ধরলাম, তার আগে আমরা এটাকে সবগুলোকে আরেকবার গ্রুপ করে আমরা একটু আইসোলেশন মোডে নিয়ে যাব। আইসোলেশন মোডে নিলাম। এখন শুধু ব্ল্যাক কালারকে একটা ইউনিট করে দেব, আর হোয়াইট কালারকে একবার সিলেক্ট করে অটো ম্যাজিক টুল দিয়ে হোয়াইট কালারকে সিলেক্ট করে ইউনিট করে দেব। ওকে, এখন যে জিনিসটি হয়েছে সেটি হলো ব্ল্যাক কালার একটি গ্রুপ নিয়েছে, হোয়াইট কালারটি একটি গ্রুপ হয়েছে। ওকে, তাহলে এখানে দুটাকে গ্রুপ করে ধরলাম, নিয়ে গেলাম। এখন আমরা এটা এখানে রেখে দেই, এটা পরবর্তীতে আমরা ইউজ করব। এখানে একটা রাউন্ড শেপ তৈরি করব, লিফট নিলাম। ওকে, রাউন্ডটাকে একটি কালার দিয়ে দেই, কালার পিকার টুল দিয়ে উপরে কালারটা সিলেক্ট করলাম, মিডল নিয়ে আনলাম, একটু বড় করে নেব। ঠিক আছে, আর একটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল F দিয়ে পেস্ট করলাম উপরে। পরে এটাকে ছোট করব, পরিমাণ মতন ছোট করে এখানে এই কালারটি দিয়ে দিলাম। দুইটাকে ধরবো, এই অপশনে চলে যাব, ব্লাইন্ড টুলে যাব, তারপরে এই স্টেপ বাইতে যাব। এখানে কয় স্টেপ নেবেন সেটা পরিমাণ মতন দিয়ে দিন। আমি এখানে 3 স্টেপ নেব, 3 দেব। ওকে, পরে এখানে একবার একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, তাহলে এখানে স্টেপগুলো চলে আসছে।
আমরা চাইলে স্টেপগুলো আরো একটু কমিয়ে দিতে পারি। 2 স্টেপ দিলাম, প্রিভিয়াস চেক করে দেখি। ওকে, 2 স্টেপ হয়ে যায়। এটাকে এক্সপান্ড করব, দেন আনগ্রুপ করলে এখন প্রতিটা আলাদা আলাদা ধরা যাবে। আমরা এটাকে এখানে একটি কপি নেব আর সবগুলোকে গ্রুপ করব। গ্রুপ, এখানে ফন্টে পেস্ট করলাম, এটাকে Ctrl+3 দিয়ে হাইড করে দিলাম। পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। এখন মাউন্টেনটা এখানে নিলাম, মাউন্টেনটা Ctrl+X দিয়ে কাট করলাম, Ctrl+F দিয়ে ফন্টে পেস্ট করলাম, তাহলে উপরে চলে আসলো। এটাকে আমরা একটা সুন্দরভাবে প্লেস করি। ওকে, ঠিক আছে, এভাবে প্লেস করা যায়। ওকে, প্লেস করে দিলাম। এটা একটু লং করে নিলাম, বড় করে দিতে পারি। বড় করে দিলে একটু সুন্দর কম লাগে, তাহলে আমরা এভাবে রাখি। আর এটাকে আনগ্রুপ করলাম। এখন শুধুমাত্র হোয়াইটটাকে ধরবো, এটাকে ধরে এই কালারটির সাথে মিক্স করে দিলাম। ওকে, ব্ল্যাক কালারটি ধরলাম, ব্ল্যাক কালারের সাথে উপরে আরেকটি কালার নিয়ে এটাকে একটু বড় করে দিই আমরা এখানে। ওকে, একটু উপরে নিয়ে দিলাম, জাস্ট ব্ল্যাক কালার অ্যান্ড ইউনিট, তাহলে এখানে যুক্ত হয়ে গেল। আমরা এটাকে ট্রান্সপারেন্সি করে দেবো। Ctrl+X দিয়ে কাট করলাম, এখানে গ্রুপটা অবস্থায় আছে, এটাকে সিলেক্ট করলাম, উইন্ডোজে যাব, এখানে ট্রান্সপারেন্সি আছে, শিফট কন্ট্রোল ফাংশন 10 এটাকে সিলেক্ট করলে এখানে ট্রান্সপারেন্সি অপশন চলে আসবে। এখানে আমি রেখে দিয়েছি, সামনে দেখানোর জন্য কিভাবে আনা যায় দেখালাম। Ctrl+F দিয়ে এখানে পেস্ট করব, জাস্ট পজিশনে পেস্ট হলো এবং ফুল ব্ল্যাক কালার করে দেবে, এটাকে ফুল ব্ল্যাক কালার অবস্থায় আছে। ওকে, এখানে এদিকে একটা সিলেক্ট করে ক্লিক করে বেরিয়ে আসবে। এখন এটা কি হলো দেখুন, ট্রান্সপারেন্সি হয়ে গেছে, পিছনে যে কালারটি থাকবে সেটা প্লেস হবে, যেটি ফুটে উঠবে। ওকে, এখন এই বাড়তি যে অংশটি রয়েছে সেটা আমরা যেটি Ctrl+3 দিয়ে হাইড করাটাকে ফন্টে নিয়ে আসলাম, এটাকে আরেকটা Ctrl+C দিয়ে কপি করলাম, আর এই পুরোটা ধরে আমরা ক্লিপিং মাস্ক করলাম। এই উপরে যেটা কপি করছিলাম সেটাকে আবার একটু পেস্ট করলাম, Ctrl+3 দিয়ে হাইড করলাম, এটাকে Ctrl+X দিয়ে কাট করলাম। এখন এই পুরোটাকে একটা গ্রুপ করবো, আগে Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, এর উপরে ফন্টে পেস্ট করলাম। এখন এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দেব। ওকে, তাহলে রাউন্ড শেপের ভিতরে চলে আসলো, ক্লিপিং মাস্ক করে দিলাম। আর Ctrl+3 দিয়ে যেটা হাইড করেছিলাম সেটাকে আবার নিয়ে আসলাম, এটাকে Ctrl+X দিয়ে কাট করলাম, ফন্টে পেস্ট করলাম, এটাকে আমরা স্টকে নিয়ে যাব। ওকে, এখানে স্টকে আমরা এটাকে এই মিডলে যে কালারটি রয়েছে স্টক, সেটাকে স্টক তৈরি করব। ওকে, স্টক তৈরি করে নিলাম, একটু স্পেস দিয়ে দেবো স্টকে। ঠিক আছে, এটাকে আর একটু চিকন করে দিলাম স্টকটা। ওকে, এনাফ। দেন আরেকটা কপি নেব, Ctrl+C দিয়ে Ctrl+F, এটাকে বড় করব, পরিমাণ মতন বড় করে নিলাম। ওকে, এটাকে আরেকটা কপি করব, Ctrl+C Ctrl+F, একটু বড় করলাম, এটাকে আর একটু মোটা করে দেব, ওর থেকে একটু বেশি মোটা। ওকে, ওকে, ঠিক আছে, এটাকে আরেকটি কপি করি, Ctrl+C দিয়ে Ctrl+F, এটাকে মিডলে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা মাউন্টেনটা সিলেক্ট করে মাউন্টেনের কালারটি একটু চেঞ্জ করে নিই। মাউন্টেনের কালারটি এই কালারটি দিয়ে দিলাম। ওকে, এটাকে Ctrl+C দিয়ে কপি, টাইপ টুল দিয়ে এটার উপরে সিলেক্ট করব, ডাবল ক্লিক করে ফন্টে পেস্ট করে দিলাম। এটাকে আমরা এখন যে অপশনটি রয়েছে এটাকে সিলেক্ট করলাম, এটাকে প্লেসটা করে দেব ঠিকঠাক মতন। এই বরাবর একটি স্ট্যান্ড ধরে নিয়ে আসলাম, আর এই বরাবর একটা স্ট্যান্ড ধরে দিলাম। এখন এটা মিডল অবস্থায় আছে, এটাকে আমরা টাইপ টুলে যাব, টাইপ থেকে টাইপ অন পাথ অপশনে চলে যাব,
দেন এখান থেকে সেন্টার করে দেব, প্রিভিয়াসে দিলেই দেখা যাবে কতটা পরিমাণ আছে। এবং কি এটাকে আমরা একটু ছোট করে দেব, ছোট করে দিয়ে কন্ট্রোল টি অপশনটি চাপ দিয়ে ক্যারেক্টার প্লেট টানবো। এখানে আমরা একটু এক্সপ্রেস বাড়িয়ে দেব, 500 পিটি দিয়ে দিই। ওকে, এটা পরিমাণ হয়ে যায়। ওকে, একটু মিডলে নিয়ে আসার চেষ্টা করি, একটু জুম। ওকে, ঠিক আছে, এভাবে চলে, সমস্যা নেই। চাইলে এই ফন্টটা আমরা একটু মোটা অ্যান্টম ফন্ট আছে, এটা ইউজ করতে পারি। অ্যান্টম রেগুলার, এটাকে টাইপ থেকে ক্যাশ পার ক্যাশ। ওকে, এটা দিয়ে দেওয়া যায়। নেক্সট এটা আছে, এটাকে কালার চেঞ্জ করে নিই, একটা ভিন্ন কালার দিলাম। জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটা উপরে রাখলাম, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কাট করলাম, এটাকে টাইপ টুল দিয়ে সিলেক্ট করলাম, এখানে পেস্ট করলাম। ওকে, এটাকে আমরা হ্যান্ডেলটা ধরে ঘুরিয়ে এই বরাবর এখানে রেখে দেব। ওকে, তো এটাকে আমরা আরো ছোট করে নেব, এটাকে আমরা বেবাস ফন্টে দিতে পারি। বেবাস ফন্টে, এটাকে বেবাস ফন্ট সিলেক্ট করলাম, দেন মিডল, অ্যান্ড এটাকে একটু ক্যারেক্টার কমিয়ে দেব, ছোট করলাম। এখন এটাকে স্পেসটা বাড়িয়ে দেব, জন্য এখানে আমরা 500 প্রথমে দিয়ে দেখি, 500 বেশি হয়ে যায়, তাহলে আমরা এখানে 400 দেই। ওকে, 400। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, তাহলে চলবে। এটা আমরা একটু ক্যারেক্টার থেকে একটু ছোট করে দিই, ছোট করে দিলাম, ঠিক আছে। এখন এটাকে একটু স্পেসটা বাড়িয়ে দেব, 700। ওকে, ওকে, দুইটাকে আমরা এক্সপান্ড করে দেব, এক্সপান্ড অ্যাপারেন্স, এক্সপান্ড। ওকে, এখন এটার কালারটা সিলেক্ট করে দেব, এই কালারটি দিয়ে দিই, এটাকে ধরে আবার এই কালার দিয়ে দেব। ওকে, এখন এই দুইটাকে আমরা একটু এক্সপান্ড করে দেব, এক্সপান্ড অ্যাপারেন্স। ওকে, এটা কালারটাকে আমরা এই খয়েরি কালারটা দেব, এটা কালারটাকেও আমরা খয়েরি কালারটি দিয়ে দেব। ওকে, এখন একটু সুন্দর রূপ নিয়েছে ডিজাইনের। আর ভিতরে আমরা একটু স্টার প্লেস করে দেব, এটাকে একটু ছোট করে দিতে পারি, হালকা পরিমাণে ভিতর থেকে নিয়ে যেতে পারি, সামথিং ধরে। ওকে, পরিমাণে নিয়ে যেতে পারি, বা একটু জুম করে। ওকে, এখানে এটাকে আরেকটু পিটি কমিয়ে দিই, আমরা আর একটু বাড়িয়ে দিই, 1.5 দিব, 1.5। ওকে, 1.5 দিলাম, ঠিক আছে, পরিমাণটা ঠিক আছে। এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে দেব, এক্সপ্যান্ড অ্যাপারেন্স। ওকে, ভিতরে আমরা একটা স্টার দিয়ে দিতে পারি, এখানে একটা স্টার দিলাম, একটা স্টার দিলাম, তারপর আরেকটা স্টার এখানে দেব, ছোট করে দেব। ওকে, সেম এটাকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দেব, বসিয়ে দিলাম, তিনটাকে ধরে স্পেসটাকে ঠিক করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং কি ট্রান্সফার থেকে রিফ্লেক্ট কপি, এটাকে ধরে নিয়ে এখানে বসিয়ে দিলাম সমান দূরত্বে। এটাকে একটু এই পাশে যাবে, ঠিক আছে, এখন মনে হচ্ছে সমান দূরত্ব ঠিক আছে। ওকে, এটাকে দুইটাকে আমরা এই রঙে পরিণত করে দিতে পারি।
এখানে এই দুইটাকে একটু আলাদা কালার করে দেবো আমরা, ভিতরের কালারটি দিয়ে দিতে পারি, এই কালারটি সিলেক্ট করে দিই। ওকে, সবগুলোকে ধরবো, এখন থেকে এক্সপ্যান্ড করলাম। ওকে, গ্রুপ থেকে ছোট করলাম একটু। বন্ধুরা দেখতে পাচ্ছেন টি শার্ট ডিজাইনটি হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে একটি টি শার্ট ডিজাইন করতে পারেন, এর থেকে কাস্টমাইজ করে আরো সুন্দর করতে পারেন আপনারা ডিজাইনটি। ডিজাইন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ডিজাইন আসবে সেগুলোর জন্য আপনারা অবশ্যই নোটিফিকেশনটি চালু করে রাখতে পারেন, তাহলে আপনারা ডিজাইনগুলো দেখতে পারেন। এই ডিজাইনটি যখন মকআপে প্লেস করা হবে অবশ্যই অনেক সুন্দর লাগবে। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ডিজাইনটা কত পরিমাণে সুন্দর লাগছে মকআপে যখন প্লেস করেছি আমরা।